আমরা আজকে আলোচনা করব মেন্ডেলের দ্বিতীয় সূত্র নিয়ে। তো আমরা প্রথমেই জানব মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা হলো দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম প্রজন্মের সকল জীবে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কিন্তু তাদের গ্যামেট তৈরির সময় এই বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে গিয়ে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে পৃথক পৃথক জননকোষে প্রবেশ করবে। তাহলে আমি এটা আরেকবার বলি যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম প্রজন্মের সকল জীবে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কিন্তু তাদের গ্যামেট বা জননকোষ তৈরির সময় এই বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে গিয়ে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে পৃথক পৃথক গ্যামেট বা জননকোষে প্রবেশ করবে। এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রের গাণিতিক অনুপাত কিন্তু 9:3:3:1। তো এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা এই সূত্রের যে গাণিতিক অনুপাত, এটা আমরা গিনিপিগের সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করব। গিনিপিগের সাহায্যে আমরা এই গাণিতিক অনুপাত এবং সূত্রটা দুইটাই ব্যাখ্যা করব। আমরা গাণিতিক অনুপাতও প্রমাণ করব, প্রতিপাদন করব, আবার এখান থেকে আমরা দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাও দিব। তাহলে আমরা সবাই একটু শুনি যে আমরা ধরে নেই বা ধরি গিনিপিগের কালো বর্ণের জন্য দায়ী প্রকট জিন ক্যাপিটাল বি। আমরা এখানে কালো রংটাকে প্রকট ধরলাম। তাহলে গিনিপিগের কালো বর্ণের জিনোটাইপ হবে দুইটা ক্যাপিটাল বি, কারণ আমরা জানি যে জিনোটাইপ হলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুইটি জিনের গঠন। আবার গিনিপিগের ছোট লোমের জন্য দায়ী প্রকট জিন আমরা ধরলাম ক্যাপিটাল এস। ভালো করে মনে রাখতে হবে, ছোট লোমের জন্য দায়ী প্রকট জিনটাকে আমরা কিন্তু ক্যাপিটাল এস ধরলাম। তাহলে ছোট লোমের জন্য জিনোটাইপ কি হবে আমাদের? দুইটা ক্যাপিটাল এস। এখন যে গিনিপিগটা কালো বর্ণের, তার লোমগুলোই যদি ছোট হয় তাহলে কি হবে? অর্থাৎ কালো বর্ণের ছোট লোম, কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগের জিনোটাইপ আমরা কি লিখব? কালো বর্ণের জন্য লিখব হলো, এই যে কালো বর্ণের জন্য লিখব হলো দুইটা ক্যাপিটাল বি, আর এই ছোট লোমের জন্য আমরা লিখব দুইটা ক্যাপিটাল এস। অনুরূপভাবে আমরা এক লাইনে এটা একটু করব যে অনুরূপভাবে বাদামি বর্ণের লম্বা লোমধারী গিনিপিগের জিনোটাইপ স্মল বি স্মল বি স্মল এস স্মল এস। এখানে বাদামি বর্ণের জন্য আমরা ধরলাম স্মল বি এবং লম্বা লোমের জন্য আমরা ধরলাম স্মল এস। এখানে বাদামি বর্ণটাও প্রচ্ছন্ন, লম্বা লোমের বৈশিষ্ট্যও প্রচ্ছন্ন। তাহলে আমরা এখানে বাদামি বর্ণের জন্য ধরলাম স্মল বি এবং লম্বা লোমের জন্য আমরা ধরলাম স্মল এস। এখানে কালো বর্ণ এবং ছোট লোমের বৈশিষ্ট্য প্রকট এবং বাদামি বর্ণের এবং লম্বা লোমের বৈশিষ্ট্যটা হলো প্রচ্ছন্ন। এবার আমরা যদি এদের মধ্যে ক্রস ঘটাই, অর্থাৎ কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ, এইটাকে আমরা ধরে নিলাম পুরুষ, এর সাথে আমরা ক্রস ঘটাবো বাদামি বর্ণের লম্বা লোম
ধারী গিনিপিগ, এইটাকে আমরা ধরলাম স্ত্রী। তাহলে কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগের সাথে আমরা বাদামি বর্ণের লম্বা লোমধারী গিনিপিগের আমরা ক্রস ঘটাবো বা মিলন ঘটাবো। আমরা জিনোটাইপটা লিখে নেই। আমরা তো কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগের জিনোটাইপ আমরা জানি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস ক্রস বাদামি বর্ণের লম্বা লোমধারী। তাহলে বাদামি কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগের আমরা তো জিনোটাইপ লিখলাম। এবার বাদামি বর্ণের লম্বা লোমধারী গিনিপিগের জিনোটাইপটা আমরা দেই, এই যে এইটা স্মল বি, স্মল বি, স্মল এস, স্মল এস। এবার এদের গ্যামেট আমরা গ্যামেট নিচ্ছি। গ্যামেটে কি কি জিন হবে? ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস। এদের গ্যামেটে জিন কি হবে? স্মল বি, স্মল এস, স্মল বি, স্মল এস। অনেকে বলবা স্যার এখানে বুঝি না, তাদের জন্য দেখো এবার একটু। এটা ধরলাম আমরা কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগের মাতৃজনন কোষ। এই কোষটা আমরা ধরলাম কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগের মাতৃজনন কোষ। আর এই দুইটা হলো হোমোলোগাস ক্রোমোজোম। এখানে আমরা ধরলাম ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস। এখান থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন গ্যামেট তৈরি হবে, আমরা জানি মিওসিস হ্রাসমূলক, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক কমে যাবে গ্যামেটের মধ্যে। তাহলে এই মাতৃজনন কোষে আমি ধরে নিচ্ছি যে দুইটা ক্রোমোজোম আছে, তাহলে গ্যামেটের মধ্যে তো আমরা ক্রোমোজোম একটা করে দিব। এবং এই ক্রোমোজোমটা যদি এই গ্যামেটে যায় তাহলে এখানে ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস জিন আছে। আর এই ক্রোমোজোমটা যদি এই গ্যামেটে যায় তাহলে এখানেও ক্যাপিটাল বি, এখানে ক্যাপিটাল এস আছে। সেই জন্য আমরা গ্যামেটের মধ্যে আমরা জিন দিছি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস। এই ক্ষেত্রেও আমরা একইভাবে জিনগুলো দিয়ে দিছি। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো এটা। এবার আমরা F1 প্রজন্মে আমাদের কি আসবে ফলাফল? এই গ্যামেটের সাথে যদি এই গ্যামেটের আমরা মিলন ঘটাই তাহলে ক্যাপিটাল বি, তারপরে দাও স্মল বি, তারপরে দাও ক্যাপিটাল এস, স্মল এস। এই গ্যামেট, এই দুইটা গ্যামেটের ক্রস ঘটালে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল এস, স্মল এস। কি হবে এরা? এদের বর্ণ, প্রথম প্রজন্মের এই গিনিপিগ যেগুলা হলো তাদের বর্ণ কি হবে, লোমগুলো কেমন হবে? সকলেই হবে কি কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ হবে সবাই। কারণ আমরা বলছি কালো বর্ণ এবং ছোট লোমের বৈশিষ্ট্য প্রকট। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে? প্রথম প্রজন্মের সকল জীবে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। এখানে ক্যাপিটাল বিটা ছিল কালো রঙের জন্য দায়ী প্রকট জিন, ক্যাপিটাল এস ছিল ছোট লোমের জন্য দায়ী প্রকট জিন। সেই জন্য প্রথম প্রজন্মের সকলেই কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ হবে। যারা বলবা এখানে তো বাদামি বর্ণের জিন ছিল স্মল বি, এখানে তো লম্বা লোমের জন্য দায়ী জিন ছিল স্মল এস, তাহলে বাদামি বর্ণের লম্বা লোমের হলো না কেন? কারণ বাদামি বর্ণ এবং লম্বা লোমের বৈশিষ্ট্যটা তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে কি প্রথম প্রজন্মের সকল জীবে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এবার আমরা দ্বিতীয় প্রজন্মটা বের করব। আমরা এবার দ্বিতীয় প্রজন্মটা একটু বের করব, কি ফলাফলটা আসছে আমরা একটু দেখব। দেখি F1 এর সাথে আমরা F1 এর ক্রস ঘটাবো, অর্থাৎ এই জিপটার সাথে এই জিপটার আমরা ক্রস ঘটাবো। আমরা এই গিনিপিগটাকে আমরা পুরুষ ধরে নিলাম, এই গিনিপিগটাকে আমরা স্ত্রী ধরে নিলাম। এবার এদের গ্যামেট কি হবে, এদের গ্যামেট কি হবে এবং গ্যামেটের জিন কি কি হবে, এই জায়গাতেও অনেকেই তোমরা বুঝতে পারো না, ভুল করো। আমরা যদি এই জায়গাতে গ্যামেটগুলো সঠিক নিতে পারি তাহলে পরে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমরা একটু দেখি একইভাবে এর আগে যে এখানে যে গ্যামেট নেওয়া দেখালাম আমরা ওইভাবেই একটু আমরা গ্যামেটগুলো নেই দেখি। দেখো সবাই একটু দেখো, এটা
মাতৃজনন কোষ। তাহলে হোমোলোগাস, আচ্ছা আমরা একটু কোষ বড় করে দেই বোঝার সুবিধার জন্য। এই যে হোমোলোগাস ক্রোমোজোম দুইটা, এখানে ক্যাপিটাল বি, এখানে স্মল বি আছে, এই যে ক্যাপিটাল বি স্মল বি, তারপরে ক্যাপিটাল এস স্মল এস, এই যে এখানে ক্যাপিটাল এস এখানে স্মল এস। এখান থেকে মিওসিসের মাধ্যমে যখন গ্যামেট তৈরি হবে, এখানে যদি দুইটা ক্রোমোজোম থাকে, যদি দুইটা থাকে তাহলে এগুলাতে তো একটা করে যাবে। তা আমি ধরলাম যে এই ক্রোমোজোমটা এই গ্যামেটে গেল, তাহলে এখানে জিন আছে কি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস, ক্যাপিটাল বি ক্যাপিটাল এস, তাহলে আমরা একটা গ্যামেটে দিব ক্যাপিটাল বি ক্যাপিটাল এস। আর এই ক্রোমোজোমটা যদি এই গ্যামেটে যায়, তাহলে এই ক্রোমোজোমে জিন কি আছে স্মল বি স্মল এস, তাহলে একটা গ্যামেটে আমরা দিব কি স্মল বি স্মল এস। এই দুইটা গ্যামেটে জিন কিভাবে দিব বুঝতে পারছো। এবার আমরা তো জানি মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়, জিনের আদান প্রদান ঘটে। এখন যদি এই অংশে ক্রসিং ওভার হয়, তাহলে এখানে যদি জিনের আদান প্রদান হয়, তাহলে দেখো এই মাতৃজনন কোষে ক্রোমোজোমে জিনের অবস্থাটা কেমন হবে। এখানে তো ক্যাপিটাল এস, এখানে তো স্মল এস থাকলো, তাহলে এখানে যদি জিনের আদান প্রদান হয়, তাহলে স্মল বিটা যদি এই পাশে আসে আর ক্যাপিটাল বিটা যদি এই পাশে যায়, যদি বলো নিচের অংশে ক্রসিং ওভার ঘটালে কি হবে, একই রেজাল্ট আসবে, তোমরা সেটা করে দেখতে পারবা। এবং এবার যদি এই মাতৃজনন কোষ থেকে ক্রসিং ওভারের পর এই মাতৃজনন কোষ থেকে যদি গ্যামেট হয়, তাহলে তখন কি অবস্থা হবে দেখো তো। একটা গ্যামেটে এই ক্রোমোজোম গেল, এখানে স্মল বি, এখানে আছে ক্যাপিটাল এস, তাহলে আমরা একটা গ্যামেটে দিতে পারবো কি স্মল বি ক্যাপিটাল এস। আর এই ক্রোমোজোম যদি এই গ্যামেটে যায়, এখানে কি আছে ক্যাপিটাল বি, এখানে স্মল এস, তাহলে এখানে আমরা দিতে পারবো কি ক্যাপিটাল বি স্মল এস। আমরা এইভাবে জিনগুলো দিব, এবং এটা তোমার বোঝার জন্য, শুধু এইভাবে তোমার করে দেখাতে হবে না, এটা তোমার শুধু বোঝার জন্য। তাহলে আমরা এই পাশের গ্যামেটগুলোতে একই রকম জিন দিব, দিয়ে দিলাম। এবার আমরা দ্বিতীয় প্রজন্মের ফলাফলটা চেকার বোর্ডের মাধ্যমে দেখাবো। পানেট নামক জিন তত্ত্ববিদ এই চেকার বোর্ডের আবিষ্কারক। আমরা একটু গ্যামেটগুলো দ্বিতীয় প্রজন্মের ফলাফলটা দেখাবো একটু। আমরা এই দিক দিয়ে পুং গ্যামেট লিখবো, অর্থাৎ এই 4টা গ্যামেট লিখবো, আর এই দিক দিয়ে আমরা ওই 4টা গ্যামেট লিখবো, স্ত্রী গ্যামেট। এই দুইটা দিলাম, তারপর এটা দেই, এটা দিলাম। একইভাবে ওই 4টা গ্যামেট এখানে একটু দিয়ে দেই, দেখি কি ফলাফল আসে আমাদের। এই দুইটা গ্যামেটের আমরা একটু মিলন ঘটাই, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস, কি হবে বলো? এটা হবে কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ হবে। কারণ ক্যাপিটাল বি কি বলছিলাম, কালো বর্ণের জন্য দায়ী প্রকট জিন। ক্যাপিটাল এস কি বলছিলাম আমরা, ছোট লোমের জন্য দায়ী প্রকট জিন। এবার এই গ্যামেট দিয়ে এই গ্যামেটের আমরা মিলন ঘটাই, ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস। এরাও কি হবে, কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ হবে, কারণ ক্যাপিটাল এসটা তো ছোট লোমের জন্য দায়ী প্রকট জিন। একইভাবে ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস কালো বর্ণের ছোট লোমধারী হবে। এই গ্যামেট দিয়ে এই গ্যামেটের ক্রস ঘটাই, এইটাও হবে কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ। এবার এই গ্যামেট দিয়ে এই 4টা গ্যামেটের সাথে আমরা মিলন ঘটাবো। এইটা দিয়ে ফার্স্ট এইটাও কি হবে, কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ। এবার এইটা
এইটা কি হবে? এইটা কালো বর্ণের হবে, কিন্তু ছোট লোমের জন্য দায়ী প্রকট জিন নাই, এখানে লম্বা লোমের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন আছে। তাহলে কালো বর্ণেরই হবে, কিন্তু এর লোমগুলো হবে কিন্তু লম্বা। এ হয়ে গেল কালো বর্ণের লম্বা লোমযুক্ত গিনিপিগ। এবার এইটা দিয়ে এইটার মিলন ঘটাবো। এইটাও কি হবে? কালো বর্ণের ছোট লোমধারী, কারণ ছোট লোমের জন্য দায়ী ক্যাপিটাল এসটা আছে এখানে, প্রকট জিন ওটা। এবার এটা এই গ্যামেট দিয়ে এই গ্যামেটের মিলন, ক্যাপিটাল বি স্মল এস কি হবে? কালো। ক্যাপিটাল বি তো কালোর জন্য দায়ী, কালো, কিন্তু এখানে কিন্তু ছোট লোমের জন্য দায়ী ক্যাপিটাল এস নাই, লম্বা লোমের জন্য দায়ী দুইটা স্মল এস আছে। তাহলে এ হবে কালো বর্ণের লম্বা লোমধারী গিনিপিগ। এবার আমরা এই গ্যামেট দিয়ে একইভাবে চারটার আমরা ক্রস ঘটাবো। এ হবে কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ। এবার এটা দিয়ে এটা, এও হবে কি কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ। এবার এইটা দিয়ে গ্যামেট, এটা কি হবে বলো দেখি? এখানে তো কালো বর্ণের জন্য কোনো দায়ী প্রকট জিন নাই, তাহলে এটা হবে বাদামি, কিন্তু ছোট লোমের জন্য দায়ী প্রকট জিন আছে, অর্থাৎ বাদামি বর্ণের ছোট লোমধারী গিনিপিগ হবে, বাদামি বর্ণের ছোট লোমধারী। এবার লাস্টের এই গ্যামেট আর এই গ্যামেটের স্মল এস, হ্যাঁ, এটা কি হবে? এখানেও কালো রঙের জন্য দায়ী প্রকট জিন নাই, এটা হবে বাদামি, তবে লোমগুলো কিন্তু ছোট হবে, কারণ ছোট লোমের জন্য দায়ী ক্যাপিটাল এসটা আছে, ছোট লোম। তাহলে আমাদের ইতিমধ্যে কালো বর্ণের লম্বা লোম দুইটা পেলাম, আর বাদামি বর্ণের ছোট লোম আমরা পেলাম দুইটা। এবার লাস্টে দেখি এই গ্যামেট দিয়ে এই চারটা গ্যামেটের সাথে মিলন ঘটাবো। এইটাও কি হবে? কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ। এবার এইটা দিয়ে এইটার ক্রস ঘটাই, এইটা কি হবে? এটা কালো বর্ণের হবে, কারণ ক্যাপিটাল বি আছে, কিন্তু লোমগুলো কিন্তু ছোট হবে না, লোমগুলো লম্বা হবে, কারণ ছোট লোমের জন্য এখানে কোনো ক্যাপিটাল এস নাই, অর্থাৎ কালো বর্ণের লম্বা হলো, কালো বর্ণের লম্বা লোমধারী গিনিপিগ হবে এটা। কালো বর্ণের লম্বা লোমধারী গিনিপিগ আমরা তাহলে অলরেডি তিনটা পেলাম। এবার এই গ্যামেট দিয়ে এইটা, এটা কি হবে? এইটা হবে বাদামি বর্ণের কি ছোট লোমধারী, কারণ এখানে ক্যাপিটাল এসটা আছে, ছোট লোমের জন্য দায়ী প্রকট জিন। এবার লাস্টে দেখি স্মল এস, এখানে তো কালো এবং ছোট লোমের জন্য দায়ী কোনো প্রকট জিন নাই, তাহলে এটা হবে বাদামি বর্ণের লম্বা লোমধারী গিনিপিগ। তাহলে অনুপাতটা দেখো কি হচ্ছে, কালো বর্ণের ছোট লোমধারী গিনিপিগ আমরা গুনলে 9টা পাবো, তারপরে কালো বর্ণের লম্বা লোমধারী গিনিপিগ দেখো কয়টা হয়েছে, আমরা একটু মিশে দিলাম। কালো বর্ণের লম্বা লোমধারী দেখো 1 2 3, 3টা হয়েছে। এবার দেখি বাদামি বর্ণের ছোট লোমধারী গিনিপিগ হয়েছে কয়টা? 1 2, এই যে একটা 3টা। আর বাদামি বর্ণের লম্বা লোমধারী গিনিপিগ হয়েছে কয়টা? একটা। তাহলে অনুপাতটা দেখো 9:3:3:1। দেখো মেন্ডেলের দ্বিতীয় অংশে কি বলা আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের দ্বিতীয় অংশে বলা আছে যে গ্যামেট তৈরির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে, এবং এই জন্যই কিন্তু দেখো দ্বিতীয় প্রজন্মে কালো বর্ণের লম্বা লোমযুক্ত গিনিপিগ 3টা, বাদামি বর্ণের ছোট লোমযুক্ত গিনিপিগ 3টা তৈরি হচ্ছে, নতুন বৈশিষ্ট্যের গিনিপিগ তৈরি হচ্ছে। প্যারেন্টে কিন্তু কেউ কালো বর্ণের লম্বা লোমধারী, বাদামি বর্ণের ছোট লোমধারী গিনিপিগ ছিল না। প্যারেন্টগুলো ছিল কি কালো বর্ণের ছোট লোমধারী আর বাদামি বর্ণের লম্বা লোমধারী গিনিপিগ ছিল, কিন্তু দ্বিতীয় প্রজন্মে কালো বর্ণের লম্বা লোমধারী,
বাদামি বর্ণের ছোটলোমধারী তিনটা করে গিনিপিগ সৃষ্টি হয়েছে। এর কারণ হলো যে গ্যামেট তৈরির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করছে, এই জন্য। তাহলে এটা আমরা প্রাণীর ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম। তোমরা সবাই মটরশুঁটি উদ্ভিদের ক্ষেত্রে তোমরা এটা করে নিবা। ওকে।